আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত দিয়ে থাকেন যেই সকল মুহূর্তের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি। সেই মুহূর্তগুলোর একটি গত একটি মাস জুড়ে আমাদের সাথে ছিল এবং সেটি শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা কি সেটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ইবাদত থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখবো? আমরা কি রমাদানেই শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনব? রমাদানের পরে কি আমরা আল্লাহকে ভুলে যাব? বিইসাল কওমু কওমুন ইয়ারিফুনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি শাহরি রমাদান। ওই জাতি কতই না নিকৃষ্ট যারা কেবল রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে এবং আল্লাহর ইবাদত করে, আর রমাদান যখন চলে যায় তখন তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের একদল লোকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই সকল লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তারা অব্যাহতভাবে করে। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হচ্ছে আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, অর্থাৎ তারা দিন এবং রাতের সকল সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য তারা পেয়েছে, সান্নিধ্য পেতে চায়, তারা সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা প্রত্যাশী থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভয় পায়। তারা এমন কোন অবস্থা থাকে না যে অবস্থায় তারা একান্তই নিশ্চিন্ত তারা থাকে, তারা মনে করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, অতএব আমাদের আর কোনো আমলের প্রয়োজন নেই। বরং আল্লাহর প্রিয়তম বান্দা তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তারা সামনে এগিয়ে যায়। ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হেদায়েত পেয়েছে তাদের হেদায়েত বেড়েই যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকওয়া আরো বৃদ্ধি ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য একদল লোকের কথা বললেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। একদল লোক আছে তারা অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে যায়, কোন সময় ইবাদতের ক্ষেত্রে কেউ তাদেরকে পেছনে ফেলাতে পারে না। তারা সব সময় অগ্রগামী, অন্যদের চেয়ে সব সময় তারা এগিয়ে যায়, ইবাদত তারা করে, কিন্তু তারপরে তাদের অন্তরে একটা দুরু ভাব থাকে, অন্তরে একটা আতঙ্ক এবং আশঙ্কা থাকে ওয়েদার দেয়ার গুড ডিডস আর অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের ভালো কাজগুলো, তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমোদিত হলো কিনা, এরকম একটা আতঙ্ক নিয়ে, আশঙ্কা নিয়ে সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা করে। মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা হুম মিনাস সালিহিন ওয়া মা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারুহু আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আহলে কিতাবদের একদলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল লোকেরা তারা সব সময় অব্যাহতভাবে দিন রাত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তাদের নিজেদেরকে তারা নিরত রাখে। ওয়া উলাইকা মিনাস সালিহিন, দিস পিপল আর রিগার্ডেড টু বি দ্য রাইটিয়াস। এরাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এরাই আল্লাহওয়ালা, এরাই নেককার, এরাই দিনদার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খ্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বললেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো অব্যাহতভাবে স্মরণ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে তারা মুহূর্তের জন্য বিক্রি করে দেয় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুহূর্তের জন্য এই লোকগুলো ভুলে না। একদল আহলে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা রাসূলের যুগে ছিল এবং পরবর্তীতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ডোন্ট মিস্টেক মি, ইট ডাজন্ট রেফার টু দি আহলে কিতাব অফ টুডেস টাইম। এই সময়ের আহলে কিতাবদের এটা বলা হয়নি, সেই সময়ের আহলে কিতাবদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বললেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে তাদের নিজেদেরকে তারা এভাবে নিবেদিত করলো। অতএব প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই, ও আনশুদুকুম বিল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানের পরে আপনারা ভুলে যাবেন না। আপনি ওই নারীর মতো হবেন না আল্লাতী
নাকাসাত গাজলাহা মিন কাউল বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যেই নারী তিনি তার জামা তার কাপড়টাকে তিনি বুনেছেন, বোনার পর আপনারা তাঁতদেরকে দেখেছেন, তাঁতিরা তারা কত কষ্ট করে তারা কোন একটা কাপড় বোনে, কাপড় বোনার পর কাপড়ে আবার প্রত্যেকটা সুতা যদি সে খুলে ফেলে তাহলে তার চেয়ে হতভাগা, অথবা তার এই যে কাজটি, এই কাজটি কতটা নিষ্ফল এবং নিরর্থক হতে পারে। আপনার ইবাদত যেন ওই নারীর মতো হয়ে যায় যে আপনি সারা মাস জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলেন, and when the month of Ramadan is over you have immediately forgotten Allah subhanahu wa ta'ala, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে সাথে ভুলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের মধ্যে বিশেষ করে বনি ইসরাইল এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানরিবু খাসিরিন। হে বনি ইসরাইল, হে ইহুদ কমিউনিটি, তোমরা ওই যে একটা আরদে মুকদ্দাসা সেখানে তোমরা প্রবেশ করো, কিন্তু তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না। ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা তোমাদের পেছনের দিকে চলে যেও না, তোমরা পেছনে মহান আল্লাহর ইবাদত করতে না। তোমাদের যেন এমন হয় না যেন তোমাদেরকে এখন মুক্তি প্রদান করলাম, মুক্তি প্রদান করার পর এখন তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। একদল লোক আছে যাদের খারাপ কাজগুলো শয়তান তাদের কাছে সুশোভিত করে দেয়, কারণ তারা ভালো কাজ করার পর তারা আবার মন্দের দিকে ফিরে গিয়েছে। হে ভাইরা, যারা রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন, রোজা রেখেছেন, কিয়াম করেছেন, তারাবি আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, কিরাআতুল কোরআন করেছেন, আর সাদাকা করেছেন, আর যাকাত করেছেন এবং অন্যান্য ভালো কাজ করেছেন, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখেছেন, কটু বাক্য বলেননি, গীবত নামিমা ইত্যাদি থেকে আপনার নিজকে আপনি দূরে রেখেছেন, জুলুম নির্যাতন থেকে আপনি আপনার নিজকে দূরে রেখেছেন, আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারি করেননি। রমাদানের পর আপনি আবার সেই জাহেলিয়াতের দিকে ফিরে যাবেন না, যে আপনি আবার মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারিতে লিপ্ত হয়েছেন, আপনি আবার মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছেন, আপনি আবার অন্যের প্রতি অন্যায় করা শুরু করে দিয়েছেন, আপনি আবার সালাতকে ভুলে গিয়েছেন, আপনি আবার কিয়ামকে ভুলে গিয়েছেন, কিয়ামুল লাইলকে ভুলে গিয়েছেন, অথবা কেবলমাত্র আপনি রমাদানকে আপনি রোজার মাস হিসেবে গ্রহণ করেছেন, অন্য মাসেও যে রোজা আছে আপনি এটা বুঝেন না। এমন যেন না হয়। প্রিয় ভাইরা, একজন মুমিনের পক্ষে প্রত্যেকটি মাসেই একজন ইমানদারের জন্য রমাদান, এটি মনে রাখতে হবে। আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকেন তাহলে গোটা বছরই আপনার জন্য রমাদান, প্রত্যেকটা দিনেই আপনাকে রমাদানের স্পিরিট নিয়ে আপনাকে বেঁচে থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তারা এমন হয় যে তারা পরবর্তীতে যখন আসে তখন তারা আদাউস সালাত, তারা তখন নামাজগুলোকে তারা ধ্বংস করে ফেলে, সালাতের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না, সালাতকে তার ততটা মূল্য প্রদান করে না। রমাদানের সুন্নত এবং নফল পালন করতে গিয়ে মানুষের মাঝে যে আগ্রহ দেখতে পেয়েছি, রমাদানের পরে ফরজ আদায় করার ক্ষেত্রে তাদের মধ্যে সে আগ্রহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই লোকরা অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারা পথভ্রষ্ট হবে, তারা পথভ্রষ্ট থাকবে, এরা কখনোই হেদায়েতের উপর তারা অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, একদল লোক যারা তাদের পেছনের দিকে ফিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শয়তান তাদের কাছে তাদের আমলগুলো সুশোভিত করে দিয়েছে এবং শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। একদল লোক আছে তারা একেবারে প্রান্তে দাঁড়িয়ে, সীমান্তে দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত করে। যদি কোনো কল্যাণ তাদের জন্য ঘটে তাহলে তারা কেবলমাত্র ইবাদত করে, যদি কোনো অকল্যাণ ঘটে, কোনো ফিতনা অথবা কোনো বিপদ যদি তাদের সংঘটিত হয় তাহলে তারা দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, এই লোকরা দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হলো চরম ক্ষতি, এর চেয়ে বড় আর কোনো ক্ষতি নাই। অতএব প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা কেবলমাত্র রমাদানই ইবাদত করবেন, রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যাবেন, এরকম যেন না হয়। ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, একদল লোক আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা প্রতিজ্ঞা করলো, লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। একদল লোক
দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা অব্যাহতভাবে করেছিল, আল্লাহর সাথে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল, কিছুক্ষণ পর সেই প্রতিজ্ঞাকে তারা ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে নেফাকি তৈরি করে দেন এবং এই নেফাকি তাদেরকে সর্বশেষ জাহান্নাম পর্যন্ত উপনীত করে দেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানেই শুধুমাত্র ইবাদত না করে রমাদানের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা ইবাদতের মধ্যে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনারা করবেন। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, রমাদানে যে প্রতিজ্ঞা আল্লাহর সাথে করেছেন এই প্রতিজ্ঞাকে পূর্ণ করুন, কারণ এই প্রতিজ্ঞার ব্যাপারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহা পুরস্কার প্রদান করবেন। লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন তাকে মহা পুরস্কার দেবেন। এই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার নয়। মহা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা মহিম বলেন, তাহলে এই মহত্বের বিশালত্ব কতটা হতে পারে প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গিকে এটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু বলেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, প্রকৃত মুত্তাকি তো তারাই যারা আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদাকে তারা কোনোদিন ভঙ্গ করে না। রমাদানে যে ওয়াদা করেছেন, যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যে ইবাদতটি আপনি রমাদানে কন্টিনিউ করেছেন, রাত জেগে আপনি ইবাদত করেছিলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে তেলাওয়াত করেছেন, জিকির আজকারের মধ্যে আপনার নিজকে নিয়োজিত রেখেছেন, দান সাদাকা করে আপনি আপনার সময়গুলোকে কাটিয়েছেন, রমাদানের পরে সেই কাজগুলোকে আপনি ভঙ্গ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, তোমরা যদি আল্লাহর সাথে কোনো ওয়াদা করো তাহলে ওয়াদাগুলোকে তোমরা কখনোই ভঙ্গ করবে না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বরং এই ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তোমরা করতেই থাকো। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, একদল লোক আছে তারা আল্লাহর সাথে যে ওয়াদা করে ওয়াদা তাদের জীবন দিয়ে হলো তারা ওই ওয়াদাকে পূর্ণ করেই। আর একদল লোক আছে তারা বারবারই আল্লাহর সাথে ওয়াদা করে কিন্তু বারবারই সে ওয়াদা সেই ব্যক্তি অপূর্ণ করে এবং বারবারই সে ওয়াদাকে ভাঙে। আপনি সেই ব্যক্তির মতো হবেন না যে ব্যক্তি এমনিতেই তো ওয়াদা ভঙ্গ করলে সে মুনাফিকের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহর সাথে যদি বারবার সে ওয়াদা ভঙ্গ করে তাহলে সে কত বড় মুনাফিক হতে পারে প্রিয় ভাই, প্রিয় বোন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছেন, যে ইবাদত আপনি রমাদানে শুরু করেছেন, এই ইবাদতটাকে আপনি কন্টিনিউ করুন, এই ইবাদতটাকে আপনি কোন অবস্থায় ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন আবা কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, তারা যতবারই ওয়াদা করে ততবারই তারা ওয়াদাগুলোকে তাদের পেছনের দিকে তারা ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ ওই ওয়াদাগুলোকে তারা পূর্ণ করে না। বাল আকসারুহুম লা ইউমিনুন, আল্লাহ ইজ টেস্টিফাইং দ্যাট দিস পিপল রিয়েলি আর নট বিলিভার্স, এই লোকেরা সত্যিকার অর্থে তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহর এই টেস্টিফিকেশনের অন্তর্ভুক্ত যেন আমরা না হই প্রিয় ভাই, প্রিয় বোন। এই জন্য রমাদানের পরেও আপনার ইবাদতগুলোকে যা করেছেন যতটুকুই করেছেন এই ইবাদতগুলোকে আপনি অব্যাহত রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন কানা আমালুহু দীমা, তার আমল ছিল দীমা। দীমা মানে হচ্ছে কন্টিনিউইটি, মিনিং আদওয়াম দাওয়াম দাইমান, তিনি তার কাজগুলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল আমালি আওসাতুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে তাই যা হচ্ছে মধ্যমপন্থী আমল এবং আদওয়ামুহা অব্যাহতভাবে সেই আমলটি করে, ওয়া ইন কাল্লা যদি ওই আমলটি কম হয়। রমাদানে আমল করেছেন যেগুলো সেগুলো অব্যাহত রাখুন, প্রয়োজনে কম করে সেই আমলগুলো আপনি অব্যাহত রাখুন। আপনার প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাকে মনে রাখতে হবে রমাদান চলে গিয়েছে, কিন্তু রমাদান আমাদের জন্য যে পুরস্কার রেখে গিয়েছে সেই পুরস্কারকে আপনি দুহাত ভরে অর্জন করতে পারলেন কিনা, অর্জন করতে পেরেছেন কিনা তার একটা ইন্ডিকেশন হচ্ছে ইন্না মিন জাযাই আল হাসানাতি আল হাসানাতু বা'দাহা ইন্না মিন আলামাতি কবুলিল আ'মালি সালিহাতি আল আমালু সালিহাতু বা'দাহা। আপনার আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এটার একটা প্রমাণ হলো যে আপনি তারপরও আমল করছেন। দাইল বুকা আলাল আতলালি ওয়াদ দারি ওয়াজকুর লিমান বাবা মিন খিলমান মিন খিল্লিন ওয়া মিন জারি ওয়া আযরি আদ-দিমা'a নাহিফান ওয়াবকি মিন আসাফিন আলা ফিরাকি লায়ালিন যাতি আনওয়ার। যে রাতগুলো আলোকিত ছিল এর রাতগুলো চলে গিয়েছে, বরং এই জন্য আপনি কাঁদুন, বরং এই জন্য আপনার কাঁদা দরকার। আলা লায়ালির শাহরি সাওমি মা জুইলাত ইল্লা লিতামহিসি আসামিন ওয়া আওজারি, যে রাতগুলো যে দিনগুলোতে আপনি রোজা রেখেছেন এবং কিয়ামুল লাইল করেছেন, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই জন্য নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দিতে পারেন।
সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, ইয়া লামি ফিল বুকাই জিদনি বিহি কালাফান ওয়াসমা গরিবা আহাদিসি ওয়া আখবারি। আমার কথাগুলো শুনুন, যে কথাগুলো আপনাদেরকে বলছি, মা কানা আহসানানা ওয়াশ শামলু মুস্তামিউন মিনাল মুসাল্লি ওয়া মিনাল কানিতুল কারি। আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা রাত ধরে ইবাদত করেছেন, তারা কোরআনকে তেলাওয়াত করেছেন, তারা অব্যাহতভাবে দাঁড়িয়ে থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের সময়গুলোকে তারা কত উত্তমভাবে তারা ব্যয় করেছেন। ওয়া ফিত তারাওয়িহি লিররাহাতি জামিআতান ফিহাল মাসাবিহু তাজহু মিসলু আজহারি। আপনি রাতে কিয়ামুল লাইল করেছেন, সালাতুত তারাবি করেছেন, মনে হচ্ছে যেন চারদিকে ফুল ফুটেছিল। মানুষের মুসলিমদের দিকে তাকালে মসজিদগুলোর তখন ভর্তি ছিল, ইবাদত গাহগুলোতে লোকজন লোকারণ্য ছিল, এবং মানুষের দিকে তাকালে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে, সদ্য নিষ্পাপ ফুল যেন তারা ফুলের মতো করে তারা ফুটে উঠেছিল, তারা নিষ্পাপ জীবন যাপন করেছিল এই রমাদানের মধ্যে। কিন্তু এর মধ্যে এমন একটি রাতও ছিল, ফি লাইলাতিল কদরিল্লাতি শারাফাত হাক্কান আলা কুল্লি শাহরিন যাতি আসরারি। এমন একটি রাতও ছিল যে রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে গোপন রেখেছিলেন, কিন্তু এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। এমন একটি রাতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন যে রাতে তাতানাজ্জালুর রূহ ওয়াল আমলাকু কাতিবাতান বিইজনি রাব্বি গফুরিন খালিকিন বারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতা জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা তারা ঝাঁকে ঝাঁকে আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী নিয়ে আপনাদের কাছে অবতীর্ণ হয়েছিল। শাহরুন বিহি ইউতিকুল্লাহুল উসাতা ওয়া কাদ আশফা আলা জুফিন মিন খুত্তাতিন নারি। বহু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। নারজুল ইলাহা মুহিব্বুল আফwi ইয়াতিকুনা। আমরা আমাদের সেই প্রিয় রব যিনি ক্ষমা করতে ভালোবাসেন তার কাছে আমরা প্রার্থনা করি, হে রব, রমাদানের পরেও এই ঈদের দিনে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, এবং সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি বলেছিলে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব ছিল যে বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়া। আমাদের তুমি সেই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নাও যাদেরকে তুমি পার্মানেন্টলি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছো আল্লাহ। সেই সকল ব্যক্তিদের তালিকাভুক্ত আমাদেরকে তুমি করে নাও। হে প্রিয় ভাইরা, এই জন্য বলছি, রমাদান চলে গিয়েছে কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চলে যাননি। রমাদান চলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জাননি, আল্লাহ তো আছেন। অতএব আপনি তো রমাদানের ইবাদত করেননি, আপনি ইবাদত করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেজন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মারা যাননি। এই জন্য আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বক্তব্যটি, কোরআনের যেই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে সকলকে শাসাচ্ছেন। কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে তাহলে আমি তাকে হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন এবং বললেন, ইয়া ওমর, মুহাম্মদ গিয়েছেন, তুমি থামো, তুমি উসকুত এজলিস, তুমি থামো, বসো। তিনবার বললেন, কিন্তু ওমর শুনেন না। আবু বকর বুঝলেন ওমরের সাথে কথা বলে লাভ নাই, তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে তিনি দেখলেন, লাশ মোবারককে তিনি দেখলেন, তার কপালে তিনি চুমু দিয়ে বের হয়ে আসলেন এবং ওমরকে কোনো কথা না বলে তিনি পড়লেন ওই আয়াতটি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। তিনি আয়াতটি তেলাওয়াত করেন, মুহাম্মদ তো একজন রাসূল বই কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল মারা গিয়েছে। তিনি যদি মারাও যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্বের দিন এবং তোমাদের জাহিলিয়াতের দিকে ফিরে যাবে? যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে ফিরে যায় ও তার নিজের ছাড়া আর কারো ক্ষতি সাধন করতে পারে না। আর যারা অব্যাহতভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পুরস্কার প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বুঝতে পারলেন যে সত্যি রাসূল ইন্তেকাল করেছেন এবং তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি ধপাস করে পড়ে গেলেন। প্রিয় ভাইরা, একই কথা আমি আপনাদেরকে বলতে চাই, রমাদান মাস চলে গিয়েছে, আপনারা কি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাবেন? আপনাকে আবার আগের মতো করে আচরণ করা শুরু করে দেবেন? রাসূল তো নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা তো ফিরে যাননি জাহিলিয়াতের দিকে, জাহিলিয়াতের আচরণের দিকে। তাহলে আপনি রমাদান চলে যাওয়ার কারণে কেন আপনি জাহিলিয়াতের দিকে ফিরে যাবেন? আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানে চিনেছেন, তার ইবাদত করেছেন, তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছেন। রমাদানের পরেও আপনি আল্লাহর ইবাদত করুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দা, আমার সাক্ষাৎ পেতে হলে তোমাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে, এমনিতেই তুমি আমার কাছে আসতে পারবে না, তোমাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, বন্ধুর পথ, গিরিপথ অতিক্রম করে তোমাকে আমার কাছে আসতে হবে, তুমি সহজে আমার কাছে আসতে পারবে না। আমার সাক্ষাৎ পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে প্রিয় বান্দা। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাবেন না, ইয়া আইয়ুহাল ইনসান,
মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনি কিভাবে আপনার সেই প্রিয় রবকে ভুলে যান, যিনি আপনাকে এভাবে সৃষ্টি করেছেন, আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আপনাকে রমাদান দিয়েছেন, এমন অপরচুনিটি দিয়েছেন যে অপরচুনিটির মাধ্যমে আপনি আপনার সকল গুনাহগুলোকে মাফ করে নিতে পারেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আপনি যদি রমাদানের পরে ইবাদতগুলোকে অব্যাহত রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে আপনার কাজগুলোকে সহজ করে দেবেন এবং ফেরেশতারা আপনার মধ্যে এই হুইসপারিং করবে, এই ইন্সপিরেশন আপনার মধ্যে তৈরি করবে যে ওয়া আবশিরু বিল জান্নাহ, দ্যাট আই গিভ ইউ দি গ্ল্যাড টাইডিং অফ দি জান্নাহ, যে তুমি জান্নাতি একজন ব্যক্তি, তোমার মাঝে এই অনুপ্রেরণা আমি তৈরি করে দিলাম যে তুমি জান্নাতি এবং এখন থেকে অব্যাহতভাবে তোমার আমলগুলো ভালোই হতে থাকবে, তুমি জান্নাতি ব্যক্তির আমল করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন যারা জান্নাতি আমল অব্যাহতভাবে তাদের মৃত্যু পর্যন্ত তারা করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা মানুষ অব্যাহতভাবে করে এবং মানুষ সেই কাজটি কম করে হলো সে অব্যাহতভাবে সেই কাজটি করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ভুলে গেলে চলবে না। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো অবজেক্টিভ নেই, একমাত্র অবজেক্টিভ হচ্ছে লিয়াবুদুন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাওহীদ তোমরা প্রতিষ্ঠা করবে এই দ্বীনে, এই জমিনে, তোমাদের জীবনে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে থাকতে চান, ইবাদুর রহমান ইয়া ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই জমিনে তারা চলে এমন ভাবে, তারা অত্যন্ত তারা গর্বহীন, দর্পহীন, অহংকারহীন, কোমল ভাবে তারা প্রশান্ত ভাবে এই জমিনে তারা চলে, তারা শান্তভাবে প্রশান্তভাবে এই জমিনে চলে, তাদের মধ্যে কোনো অহংকার নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। সেই সকল বান্দাদের ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহর কাছে আপনি আপনার নিজকে নিবেদিত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি আপনার নিজকে নিবেদিত করুন। প্রিয় ভাই, পার্ট টাইম তো কোনো কিছু হয় না, পার্ট টাইম ডাক্তার হয় না, পার্ট টাইম ইঞ্জিনিয়ার হয় না, পার্ট টাইম টিচার হওয়া যায় না, পার্ট টাইম মুসল্লি অথবা পার্ট টাইম মুসলিম আপনি কিভাবে হবেন? আপনি ফুল টাইম মুসলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পূর্ণভাবে তুমি দাখিল করো, তুমি প্রবেশ করো, তুমি শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। তার মানে কিছু ইসলাম মানবে আর কিছু শয়তানকে মানবে, এরকম অবস্থা যেন তোমার না হয়। তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি জয়েন করো। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা কেবলমাত্র সময়ে অথবা স্থানেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি, কেবল মসজিদে আসলে আল্লাহর কথা মনে পড়ে যায়। একদল লোক আছে তারা বাইতুল্লাহ শুধু হজ বা উমরা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে, এর আগে আর তাদের মনে পড়ে না। আরেক দল লোক আছে মসজিদে আসলে আল্লাহর কথা মনে পড়ে না অন্য জায়গায়। আরেক দল লোক আছে শুধুমাত্র রমাদানই আল্লাহকে চেনে, রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চেনে না। এই সকল লোকদের জন্য দুর্ভাগ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে প্রত্যেকটি মুহূর্তে, যতক্ষণ আপনার শ্বাস আছে, নিঃশ্বাস আছে, যিনি এই নিঃশ্বাস আপনাকে প্রদান করেছেন সেই মহান রবকে আপনি নিঃশ্বাসে, এরপর এই নিঃশ্বাস থেকে আপনি তাকে তাড়িয়ে দেবেন না। সেই মহান রবের জিকিরকে আপনার নিঃশ্বাসের মাধ্যমে আপনি গ্রহণ করুন, যিনি আপনাকে নিঃশ্বাস দিয়েছেন। যতদিন আপনার নিঃশ্বাস আছে সেই মহান রবকে আপনি ভুলে যাবেন না প্রিয় ভাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুম মিনাল লাইলি ফাতারাকা কিয়ামাল লাইল। হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি ওই ব্যক্তির মতো হইও না যেই ব্যক্তি আগে কোন একটা সময় রাতের সালাত আদায় করত, ফাতারাকা কিয়ামাল লাইল, অতঃপর সে কিয়ামুল লাইলকে সে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তুমি সেই ব্যক্তির মতো হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ, এই ছোট আব্দুল্লাহ, 10, 11, 12 বছরের আব্দুল্লাহ কতই না আল্লাহর প্রিয় বান্দা হতো, ও যদি রাতের ইবাদতগুলো করত। এই বক্তব্য যখন আব্দুল্লাহ শুনেছেন তখন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই আব্দুল্লাহ কোনোদিন তাহাজ্জুদে সালাত ত্যাগ করেননি। এটা তো ওই সকল আব্দুল্লাহদের কথা বলছে, আমাদের আব্দুল্লাহরা কোথায়? যেই সকল আব্দুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইবাদুল্লাহ, ইবাদুর রহমানদেরকে আল্লাহর কথা বারবার বলে দেওয়া হয়, তো তারপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে যান। প্রিয় ভাই, সেজন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যখন আপনার ইবাদতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে নিবেদিত করেছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনারা এরপরে ভুলে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা দ্বীনকে ছেড়ে যাননি, বরং তারা দ্বীনের উপর আরো আঁকড়ে ছিলেন, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পলিসি এবং তাদের কার্যকলাপগুলো একবার শোনার চেষ্টা করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত এর দায়িত্ব নেওয়ার পর তিন দিকে তিনটি বড় ক্রাইসিস তৈরি হলো। একদল লোক তারা যাকাত দিতে অস্বীকার করলো, আরেক দল লোক তারা মুরতাদ হয়ে গেল, বেদুইনরা বিশেষ করে, আরেক দল লোক তারা তাদের নিজেকে নবী হিসেবে দাবি করলো। চারজন, এর মধ্যে একজন নারীও ছিল, এবং একদল লোক তাদেরকে অনুসরণ করা শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহর রাসূলকে যুদ্ধের কথা বলেছে, আপনি একটু মানুষের প্রতি আপনি রহম করুন, একটু অনুগ্রহ করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা উহিল্লু আকাদাতান আকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আন্না আত-তায়রা তাখতুফুনা ওয়াস-সিবাহু মিন হাওলিল মাদিনাতি ওয়ালাউ আন্নাল কিলাবা জাররাত বিআরজুলি উম্মাহাতিল মুমিনিনা লাআজজাহান্না জাইশা উসামাতা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাইজান্টাইন এর বিরুদ্ধে একদল একদল যোদ্ধা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাচ্ছিলেন, একদল মুজাহিদকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি একদিকে যুদ্ধ শুরু করেছেন, অন্যদিকে আরেক দিকে আবার যুদ্ধের জন্য বাহিনী পাঠাচ্ছেন, এখন তো এমনি আমাদের লোকজন দরকার, আপনি এটা করার প্রয়োজন নেই, বরং এদেরকে রেখে দেন, যেহেতু আপনি যুদ্ধ করতেই চান, এদেরকে কাজে লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ওমর খেয়াল রেখো, আল্লাহর কসম করে বলছি, যেই চুক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, যেই প্রতিজ্ঞা আল্লাহর রাসূল করেছেন, এই প্রতিজ্ঞা সামান্যতম ব্যর্থ হবে না। ওমর তুমি জেনে রেখো, ওমর তোমাকে বলে দিয়েছি, যদি জঙ্গলের প্রাণীগুলো যদি তারা জঙ্গল থেকে বের হয়ে আসে এবং রাসূল সাল্লামের স্ত্রীদের পা গুলোকে কামড়ে ধরে যদি তারা তাদের ঘর থেকে বের করে নেয়, তাহলে আল্লাহর কসম করে বলছি ওমর, আল্লাহর রাসূল যে কথা বলেছেন, আমি আবু বকর বেঁচে থাকতে এর ব্যর্থ হবে না। আবু বকর বলে, আমি যতদিন আমি বেঁচে থাকি, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি বেঁচে থাকবো আর দিনের উপর লোকেরা আক্রমণ করবে, ওমর এটা কখনো হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আপনি অন্যদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, কমপক্ষে যুদ্ধ বন্ধ করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, আমি তো জাহিলি যুগের বাঘকে চিনতাম, আমি জানি সে ইসলামেও বাঘ হওয়ার কথা, ইসলামে এসে সে আবার এরকম সে কাপুরুষ হয়ে গেল কিভাবে? তোমার কোন কাপুরুষের কথা তো আমি শুনতে চাইনি। ওমর, তুমি যদি আমার পক্ষে থাকো যুদ্ধ করো, আর তুমি যদি না করতে চাও তাহলে তুমি চলে যাও, কিন্তু আমি যুদ্ধ করবই। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবু বকরকে বললেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পেয়েছি লাকাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের অন্তরটাকে কিতালের জন্য, যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইয়াদফাউনাহু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আল্লাহর কসম করে বলছি, যেই লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছে, এরা রাসূলের যুগে যদি একটা খুর যাকাত দিত, একটা রশি যাকাত দিত, এখন যদি একটা ছাগল অথবা বকরির পায়ের খুর অথবা একটা রশিও যাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। এই যুদ্ধ করার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনকে এই জমিনে দুর্বল হতে দেননি। প্রিয় ভাইরা, আজকের আবু বকররা কোথায়? এই দ্বীন যে দুর্বল হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, আপনার নিজের মাঝে এই দ্বীন দুর্বল, আপনি কিভাবে এই দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করবেন, অথবা এই দ্বীনের দাওয়াতকে আপনি কিভাবে বুলন্দ করবেন? দ্বীন তো ইসলাম ইয়ালু আলাই ওয়ালা আলাই, ইসলাম প্রতিষ্ঠিত হবেই, ইসলাম এই গোটা পৃথিবী শাসন করবেই, কিন্তু সেই শাসনের ক্ষেত্রে, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার অবদান কতটুকু, আপনার কন্ট্রিবিউশন কতটুকু, সেটাই মূলত আপনাকে দেখতে হবে, সেটাই মূলত আপনাকে ভাবতে হবে। প্রিয় ভাই, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যেমনি ভাবে দ্বীনকে ছেড়ে যাননি, আপনারাও তেমনি ভাবে দ্বীনকে ছেড়ে যাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহূর্তের ঈমানের মাধ্যমে তাদের মধ্যে যে বিবর্তন হয়েছিল, ইকরামা ইবনে আবি জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যাদের বিরুদ্ধে হুলিয়া ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যায়, যদি তাদেরকে দেখা যায় যে ইয়াতাআল্লাকুনা বিআসতারি কাবা, কাবার গিরাফ ধরে তারা লটকে আছে, তাহলে তাদেরকে সেখানে তাদেরকে ধরে নিয়ে আসো এবং তাদেরকে হত্যা করো। ইকরামা ইবনে আবি জাহল পালিয়ে চলে গেল, তার স্ত্রী উম্মে হাকিম ইসলাম গ্রহণ করলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন, আমি তাকে ইসলামে নিয়ে আসতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসুন, লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন, হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম, এমন মানুষ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার কল্যাণে মুসলমানদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। মানুষ ঈমান গ্রহণ করবে এই জন্য তিনি তার নিজকে উদার উন্মুক্ত করে দিয়েছেন।
বলেন ঠিক আছে, ইকরামাকে নিয়ে আসেন। তিনি ইকরামাকে নিয়ে আসলেন। ইকরামাকে তিনি বললেন, তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তার চেয়ে ভালো মানুষ এবং তার চেয়ে দয়ালু মানুষ, তার চেয়ে ক্ষমাশীল মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি। তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন, সেই ক্ষমার ঘোষণা নিয়ে আমি এসেছি, আপনি আসুন। তিনি চলে আসলেন। তিনি রাসূলের কাছে বললেন, ইয়া মুহাম্মদ, শুনেছি আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। তিনি বলেন, আপনার হাতটাকে আপনি আমার কাছে প্রসারিত করে দিন। তিনি বায়াত করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনে। অতঃপর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এখন থেকে আমি যত জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম এবং যত অর্থ আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছিলাম, তত জায়গায় এখন থেকে আমি ইসলামের পক্ষে কথা বলবো, তার চেয়ে দ্বিগুণ অর্থ এখন আমি ইসলামের পক্ষে ব্যয় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই বায়াত করে মুহূর্তের মধ্যে একজন ব্যক্তির বিবর্তন যদি এরকম হয়, তাহলে আপনি গত 30, 40, 50, 60 বছর পর্যন্ত ঈমান আনার পর অথবা ইবাদত করার পর, গত একটি মাস ইবাদত করার পর আপনি কিভাবে আবার পেছনের দিকে ফিরে যাওয়ার জন্য আপনি চিন্তা করছেন প্রিয় ভাই। সেজন্য বলছি, আপনি রমাদানের কথা একবার চিন্তা করে দেখুন। রমাদানে আপনি ইবাদত করলেন, রমাদানে আপনি রোজা রাখলেন, কিন্তু রমাদানের রোজাই কি আপনার শেষ? রমাদানের পর আপনি আজকে ঈদ পেলেন। আমি আল্লাহর কসম করি আপনাদেরকে বলি, যদি আপনারা আপনাদের দিবসগুলোকে রমাদানের মতো বানাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকটা দিনকে ঈদের মতো আনন্দঘন এবং আনন্দপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার জীবনটাকে রমাদান বানাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার দিনগুলোকে ঈদের দিনের মতো পরিণত করে দেবেন। অথবা আপনার দিনগুলোকে আপনি রমাদানের মতো করুন, আপনার দিনকে আপনি রমাদানের মতো করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানের পরে আপনারা ভুলে যাবেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই প্রিয় বোন, রমাদানের পর জিজ্ঞাসা করুন, আজকের এই দিনে নিজকে জিজ্ঞেস করুন, রমাদানের যে দায়িত্ব ছিল, দায়িত্বটিকে আপনি ঠিকমতো পালন করতে পেরেছেন? হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজেদেরকে বিশাল বড় বিপদের, বিশাল বড় পরীক্ষা নিরীক্ষা এবং বিশাল হিসাব নিকাশের সামনে তোমাদের নিজেকে দেখতে পাওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের আমলের হিসাব করো। তুমি একবার চেক করে দেখো, চেক লিস্ট দেখো, তোমার কি করার কথা ছিল, তুমি কি করতে পেরেছো। তুমি কি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ নাকি তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ? তুমি সেই বিষয়টি তুমি চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাবেন। আউস এবং খাজরজ লোকদের সাথে আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথে যখন তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, তখন এই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ হলেন একটি কথা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল সাল্লাল্লাহু লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আশতারিতু লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শিত, ইশতারিতু লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শিত, আপনার নিজের জন্য এবং আল্লাহর জন্য আমাদের সাথে যা চুক্তিবদ্ধ হতে চাই চুক্তিবদ্ধ করুন, কিন্তু বিষয় হবে একটা, যত চুক্তি আমাদের সাথে করে নেন করে নিতে পারেন, কিন্তু আমাদের চুক্তি একটাই, আমাদেরকে জান্নাতের গ্যারান্টি আপনাকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যুগের লোক, কিভাবে তিনি বুঝতে পারলেন? রাহিমাল্লাহু আবদা ইবাদাহু হাউলা, আল্লাহ তার এই সকল বান্দাদের উপর রহম করুন। ইয়া রাসূলুল্লাহ, যত চুক্তি করতে মানে করুন, যত শর্ত দিতে চায় দিন, কিন্তু আমাদের শর্ত একটাই, আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাওরাত এবং ইনজিল এবং কোরআনে একই ওয়াদা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। তারা আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করবে, এই যুদ্ধে তারা অন্যকে হত্যা করবে এবং নিজেও তারা নিহত হবে, এর মাধ্যমে তারা শাহাদাতের মর্যাদা অর্জন করবে। তারা যদি ফিরে আসে তাহলে তারা ওই মর্যাদা থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের
জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওয়াদান আলাইহি হাক্কান, এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই ওয়াদাকে আপনি কান পেতে শুনতে পান? আপনি যদি কান থেকে শুনতে না পান তাহলে আপনার কানকে পরিষ্কার করুন, আপনি এটা বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে সেই ওয়াদার কথা বলেছেন। অতএব মূল্যায়ন করে রমাদানে আপনার অর্জন কি, আপনি কতটুকু তাকওয়া অর্জন করেছেন, কতটুকু সিয়াম, কিয়াম এবং কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তিগফার, তাওবা, সাদাকা এবং যাকাত ইত্যাদি কতটুকু কাজ আপনি করেছেন, আপনি কতটুকু ইবাদতের প্রতি মনোনিবেশ করেছেন, আপনি কতটুকু ধৈর্য ধারণ করেছেন, আপনি কতটুকু মানুষকে কষ্ট দেয়া থেকে আপনার নিজকে আপনি বিরত রেখেছেন। এগুলো একবার আপনি আপনার নিজকে পরীক্ষা করে দেখুন প্রিয় ভাই। যদি এমন সালাফদের মধ্যে এমন অনেকেই ছিল, ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ একটি মাত্র আয়াত শুনেছেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। একটি আয়াত শোনার পর একজন ডাকাত, একজন চোর তার নিজকে ওই সময়ের শ্রেষ্ঠতম স্কলার এবং শ্রেষ্ঠতম আল্লাহওয়ালাতে যদি পরিণত করতে পারে, তাহলে এই আয়াতগুলো, এরকম আয়াত আপনারা কত শুনেছেন, আপনাদের এবং আমাদের মাঝে কোনো বিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন অবশ্যই আমাদেরকে করতে হবে। একজন মুমিন আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, এই অঙ্গীকার একজন মুমিন কখনোই ছিন্ন করতে পারে না। যদি সে ছিন্ন করে তাহলে সে কোনো মুমিনের কাতারেই পড়ে না। অতএব আপনারা যখন ইবাদত করেছেন রমাদানে, এই ইবাদতগুলোকে আপনারা অব্যাহত রাখুন। মনে রাখবেন, ইবাদতগুলোকে অব্যাহত রাখাই হচ্ছে আপনার ইবাদতগুলো যে কবুল হয়েছে তার একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আমিলা আমালান আসবাতাহু আতকারাহু, যখন তিনি কোনো আমল করতেন তখন এটাকে তিনি সাবিত রাখতেন। সাবিত মানে হলো এটাকে তিনি অকর্তৃত রাখতেন। এটি সব সময় তিনি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাসূল সাল্লামের আমল ইবাদত সম্পর্কে আমরা হাদিসে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত করলে ওই ইবাদতটি তিনি কখনো ছেড়ে দিতেন না, তিনি ওই ইবাদতটি করতেই থাকতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি ছিল। আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহর অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই পলিসিতে আপনাকে অবশ্যই চলতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা আপনার জন্য সহজ করে দিবেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। কেউ যদি এইভাবে অব্যাহতভাবে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথটা তার জন্য সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে তাকে ইস্তামিলুহু, ভালো কাজে নিয়োগ করেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইস্তামিলু ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, ইউওয়াফিকুহু লিল আমালিস সালিহ সুম্মা ইয়াকবিদু আলাইহি, তাকে ভালো কাজ করার তৌফিক দেন, অতঃপর ওই ভালো কাজ অবস্থায় আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। আপনি যদি জান্নাতি হতে চান তাহলে আপনি ভালো কাজ থেকে অব্যাহত রাখুন, তাহলে আপনি জান্নাতীদের তালিকাভুক্ত হতে পারবেন। ছোট ছোট কাজও যদি অব্যাহত রাখা যায় তাহলে কি হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে রাসূলের সামনেই তার আগেই তার আওয়াজ, পায়ের খসখস আওয়াজ শুনতে পেলেন। খসখস এই শব্দটি হাদিস এসে খসখসে আমি তোমার খসখস আওয়াজ শুনেছি জান্নাতে। বেলাল, তুমি এমন কি আমল করো? এমন কোন আমল করি না, আমার যখন ওযু চলে যায় তখন আমি ওযু করি, যখনই ওযু করি তখন আমি 2 রাকাত নামাজ পড়ি। রাসূল বললেন, ফাবিযালিকা ইয়া বেলাল, বেলাল এই কাজের কারণেই তুমি এরকম মর্যাদা প্রাপ্ত হয়েছো। হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে তিনি কোরআন তেলাওয়াত করতে শুনলেন। রাসূল জিজ্ঞেস করলেন, এই লোকটিকে? বলা হলো হারিসা বিন নুমান। রাসূল তখন ঘুম থেকে জেগে তিনি স্বপ্নেটি দেখেছেন। তিনি বললেন, কাযালিকুমুল বিররু, এটি হলো আসলে মায়ের প্রতি আনুগত্য প্রদর্শন। ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, তিনি তার মায়ের প্রতি সব সময় আনুগত্য থাকতেন, আনুগত্য প্রদর্শন করতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন, জান্নাতে তিনি সুরে কোরআন তেলাওয়াত করছেন আর লোকেরা তার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছে। প্রিয় ভাই, আমলগুলোকে যাই করেন ছোটখাটো, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ছোট কাজগুলোকে আপনি অবহেলা করবেন না। এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে অনেক বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে আবু লাহাবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আবু লাহাবের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে লাগব করে দেন। সোমবারে একটি মাত্র কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু জন্ম যখন সোমবারে হয়, আবু লাহাব তখন কাবার চত্বরে বসা ছিল। তার কাছে যখন তার কৃতদাসী সুয়াইবা যখন নিয়ে গেল এই সংবাদ যে আপনার একজন ভাতিজা জন্ম হয়েছে, সে তখন খুশি হয়ে গেল এবং খুশি হয়ে গিয়ে ওই নারীকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। একটি মাত্র ভালো কাজ করার কারণে যদি সোমবারে তার আযাব, শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে কমিয়ে দিয়ে থাকেন, আপনারা যে অব্যাহতভাবে ভালো কাজ করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রিওয়ার্ড আপনার জন্য কি রাখতে পারে একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকুরুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর, অর্থাৎ তিনি শুকরগুজার, মানে তিনি মানুষকে তাদের কাজের প্রতিদান এবং প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, কোনটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করেন না। সেজন্য প্রিয় ভাইরা, আমি 2-3টি বিষয় যেটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রমাদানে
আপনারা সালাত আদায় করেছেন, সালাতকে মিস করবেন না। সালাত ওয়া মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় তিনি সালাতের কথা বলেছেন, সালাতকে তোমরা ভুলে যেও না। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে সালাতের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালাতে জামাতে অংশগ্রহণ করে না, আমার মনে চায় ওদের বাড়ি ঘরগুলো ওদেরকে নিয়ে পুড়িয়ে দেই। যদি এটা জামাতে অংশগ্রহণ করা ব্যাপার এরকম হয়, তাহলে লোকদের সালাতের গুরুত্বটা কেমন হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো না যার কারণে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সওয়াব প্রদান করবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বাড়াতে থাকবেন। রাসূলুল্লাহ বললেন এই কথা, সাহাবায়ে কেরাম বললেন ইয়াস, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাতি ফাযালিকুমুর রিবাত। তোমরা বারবার মসজিদে যাবে, ঘন ঘন মসজিদে যাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অফুরন্ত সওয়াব প্রদান করবেন। মসজিদে আসুন, সালাতের জন্য অপেক্ষা করুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সালাতকে ভুলে যাবেন না। আপনার প্রিয় ভাই রোজাকে ভুলে যাবেন না। রোজা শুধুমাত্র রমাদানের ইস্যু নয়। আল্লাহ রাসূল কেবলমাত্র রমাদানে রোজা রাখেন, তিনি রমাদানের পরেও রোজা রেখেছেন। আপনার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এই দুই দিন আল্লাহর কাছে আমলগুলো উত্থাপন করা হয়, আপনি সেই দিন আল্লাহর জন্য রোজা রাখবেন না। আপনি আইয়ামে বিদের রোজা রাখবেন না। যেই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সেই 3 দিনগুলো আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন না। এই রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন। অতএব এইভাবে রোজা রাখুন। রোজা কেবলমাত্র রমাদানে রাখবেন এমন যেন না হয়। যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ও যদি রোজা অবস্থা মারা যায়, দাখালাল জান্নাত, সহিহ হাদিস, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আপনাকে প্রদান করবেন। আপনি রোজা রাখুন, আপনি সালাত, আপনি কিয়ামুল লাইল করেছেন, আপনি কিয়ামুল লাইল রাতে সালাত আদায় করেছেন, এটা আপনি ছেড়ে দেবেন না প্লিজ। ফাইন্নাহু শারাফুল লিল মুমিন। আপনি যদি চান দিনের বেলা আপনার মর্যাদা বাড়ুক, লোকেরা আপনাকে সম্মান করুক, আখিরাতে আপনার সম্মান বাড়ুক, ফেরেশতারা আপনার জন্য কাজগুলোকে সহজ করে দেখ, আপনার চেহারা উজ্জ্বল আলোকিত হোক, লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক, যদি আপনি এটি করতে চান, তাহলে আপনি কিয়ামুল লাইলে সালাতুত তাহাজ্জুদে আপনি দাঁড়িয়ে যান। দেখবেন দিনভর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে কত সহজ করে দিয়েছেন। আমি বহু আল্লাহওয়ালাকে জানি, আমাদের সালাফদের মধ্যে যারা রাতের ইবাদত করেছেন, দিনের বেলা তারা এত উন্মুক্তভাবে, এত সহজভাবে তাদের কাজগুলো তারা করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য কাজগুলোকে সহজ করে দিয়েছেন। অতএব প্রিয় ভাই, রাতের ইবাদত করুন, এটিকে আপনারা ছেড়ে দেবেন না। দান সাদাকা করেছেন, রমাদানের পরও আপনারা দান সাদাকা অব্যাহত রাখুন। আপনারা বিভিন্ন জায়গায় দান সাদাকা করবেন। এই মসজিদের কথা আমরা বলেছি, আগামী ঈদের আগে যেন এই মসজিদের 3য় তলাটি আমরা পেয়ে যেতে পারি, সেইভাবে আপনাদের এগিয়ে আসা দরকার। আপনারা কাজ করবেন। এই মসজিদকে নির্মাণের জন্য 8-10 লাখ টাকার মধ্যে 4র্থ তলা লাগবে। আপনারা অনেকে আছেন, কিছু কিছু করে দেন, এটি আপনাদের কাজ। আমরা এখানে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঈদুল ফিতরের নামাজে আমরা জায়গা দিতে পারিনি লোকজনকে। অতএব আপনারা এই বাকি কাজটি করার জন্য আপনারা এগিয়ে আসবেন। দান সাদাকার কাজ আপনারা করবেন, যাকাত দেবেন পুঙ্খানু হিসাব করে। যাকাত প্রদান না করলে এই সম্পদ আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। এগুলোই আপনাকে শাস্তি দেবে, এগুলোই আপনার শাস্তির উপকরণ হবে। অতএব এই দান সাদাকা করুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন প্লিজ। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন পরিবারে যদি কোমলতা থাকে, ওই পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে দেন। আল্লাহর কিতাবকে ভুলে যাবেন না প্লিজ। হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা আল্লাহর শক্ত রশ্মি, এটাকে ভুলে যাবেন না। আল্লাহর কিতাবকে পড়ুন। 3 দিন যদি কিতাব ছেড়ে দেওয়া হয়, কিতাব না পড়া হয়, তাইলে তো এটাকে বলা হয় এই ব্যক্তি কোরআনকে ছেড়ে দিয়েছে। আর আপনি এবং আমি যে অব্যাহতভাবে কোরআন পড়বো না, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়ে যায়, আমরা কোরআন পড়বো না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করে আল্লাহর কাছে যে আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল, তাহলে অবস্থা কি দাঁড়াবে? সেজন্য কোরআনকে ছেড়ে দেবেন না, কোরআন পড়ুন। কোরআন পড়ুন, রমাদানের পরেও কোরআনকে পড়ুন। যে ধারা রেখেছিলেন, আজকে থেকে এই ঈদের দিন থেকে সেই ধারাটিকে অব্যাহত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী জুড়ে যে সকল মুসলমানরা আছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর দায়েম এবং কায়েম রাখুন। যারা অসুস্থ আছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু সুস্থ করে দিন। যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন। যারা সুস্থ আছেন, তাদেরকে অব্যাহতভাবে সুস্থ রাখুন। যেখানে যেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, ওই সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে হেদায়েত দান করুন। তাদের অবস্থা যদি হেদায়েতের মতো না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিন। এবং